এসআইআরে পশ্চিমবঙ্গের থেকে শেষ পর্যন্ত কতজন বাদ যাবেন? ফাইনাল ভোটার লিস্ট থেকে কতজনকে বাদ দেওয়া হবে? এখনো পর্যন্ত যে এনুমারেশন ফর্ম জমা পড়েছে তার থেকে একটা তথ্য পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিছু ভোটারকে বাদ রেখেই ফাইনাল লিস্ট বের হয়ে যাবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও বলে দিয়েছে। এবার কথা হচ্ছে সংখ্যাটা কত। এখানে প্রথমে 58 লক্ষ ভোটার বাদ গিয়েছিল, আমরা সকলেই জানি। নতুন একটা খবর প্রচার হচ্ছে যে 6,19,000 লোকের নাম আবার নতুন করে বাদ গেছে, অর্থাৎ তারা যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসে স্যাটিসফাইড নয়। আর 4,51,000 ভোটার তারা অনুপস্থিত, অর্থাৎ সংখ্যাটা গিয়ে দাঁড়ালো কত? 10,70,000 নতুন করে আবার বাদ যেতে চলেছে, এটা কনফার্ম হয়ে গেছে। এইবার কথা হচ্ছে এই টোটাল 58 লক্ষ আর 10,70,000, 68,70,000 হচ্ছে, এতেই কি থেমে যাবে? তা কখনোই নয়। ফর্ম রোল ব্যাক এসছে, অর্থাৎ পুনরায় আবার যাচাই বাছাই হবে। সেই সমস্ত ফর্মের সংখ্যাটা শুনলে মাথায় হাত পড়বে সমস্ত বাঙালির। সেই সংখ্যাটা 50,54,000 ভোটারের নাম রোল ব্যাক এসছে, যারা বিএলও ইআরও তারা সবাই জানছে। এখন প্রতিটা বিধানসভা ক্ষেত্রে বিভিন্ন জাজ অর্থাৎ বিচারপতিরা পর্যবেক্ষণ করে দেখছে তাদের নামটা উঠবে কি উঠবে না ফাইনাল লিস্টে। 50,54,000 যে ভোটার, এরা কিন্তু ভারতীয় বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও ওই যে 11টা ডকুমেন্টস, সেই ডকুমেন্টসে প্রপারলি জমা করতে পারেনি। কেউ বাবারটা দেখাতে পেরেছে তো ছেলেরটা দেখাতে পারেনি, কেউ ছেলেরটা দেখাতে পেরেছে তো বাবারটা প্রমাণ হিসেবে দেখাতে পারেনি। ওই 11টা প্রমাণ, ওই 11টা নথির ভিতরতে নথি। এখানে কিন্তু আধার কার্ডের কথা আমি বলছি না। তাহলে এই যে রোল ব্যাক হয়েছে 50,54,000, যাদের প্রতিটা ছিল লজিক্যালি ডিসক্রিপেন্সিতে নাম, সেই লজিক্যালি ডিসক্রিপেন্সি থেকে শেষ পর্যন্ত কত ভোটার কাটে, আর সেটা অনুমান করা যাচ্ছে যে টোটাল ভোটার কাটা পড়বে, হয়তো বা দেখা যাচ্ছে যেভাবে অন্যান্য রাজ্যে হচ্ছে, তো এখানেও তার কোনো অংশে কম যাবে না। তো সেই যাক শেষ পর্যন্ত কি হয়, কমিশনের সূত্রে কি খবর উঠে আসে। তার মানে এই যে লজিক্যালি ডিসক্রিপেন্সি, তাদের নাম এই এক সপ্তাহে কতজনের নাম তুলতে পারবে? তাহলে টোটাল ভোটার শেষ পর্যন্ত কত নাম কাটতে পারে? এই যে লজিক্যালি ডিসক্রিপেন্সি, এতে নাম রয়েছে 50,54,000 ভোটারের। তাহলে তার ভিতর থেকে কতজনকে এই বিচারপতিরা পুনরায় নাম নথিভুক্ত করাতে পারেন, আর বাকি যারা থাকবেন তাদের কি করণীয় সেটাও নির্দেশিকা দিয়ে দিক ইলেকশন কমিশন থেকে।